নমস্কার। আজকে একটি নতুন মঙ্গলবার। আপনারা সবাই জানেন, এখন তো মোটামুটি সবাই জানেন যে আমি প্রত্যেক মঙ্গলবার নিয়ে চলে আসি আমার কবিতার ঝুলি, গল্পের ঝুলি, আরও যা চ্যানেলস আমার আছে, আমি ওই দিনই সমস্ত কিছু প্রতিটা চ্যানেলে একসাথে আপলোড করে থাকি। সো হ্যাঁ, আজকে আবার একটি নতুন গেটআপে, এবং আমি চেষ্টা করি সবসময় খুব লাইট মেকআপ রাখতে, স্পেসিফিক্যালি ভিডিওর ক্ষেত্রে। এবং অবশ্যই সেটা অনুষ্ঠান বাড়ি করলে মানুষের আলাদা একটা গেটআপ হয়, তো সেখানে একটু হেভি মেকআপ সবাই করে। সো সেটা হেভি মেকআপ বলতে এমন হেভি নয় যে মনে হবে খুব রংচং মেখেছেন, সেরকম অবশ্যই ভালো লাগে না, যতটা নর্মালাইজ রাখা যায়। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস যেরকম আপনার ফলস ল্যাশ, বা অনেকেই লাগান ফলস মানে উইগ বা পরচুলা আমরা যেটাকে বলি, বা এক্সটেনশন, হেয়ার এক্সটেনশন অনেকেই লাগাই। আবার অনেকে চোখে লেন্স লাগান, যেটা আমি লাগাই না, কারণ আমার চোখের একটু অ্যালার্জিক টেন্ডেন্সি রয়েছে, সো আমি লেন্সটা একটু অ্যাভয়েড করি। হ্যাঁ, এখনো পর্যন্ত তো ট্রাই করিনি কোনো দিন লেন্স, যদি কখনো করি নিশ্চয়ই শেয়ার করব। তবে হ্যাঁ, আমি ফলস ল্যাশ বা এই জিনিসগুলো তো লাগাতেই হয়, মানে এগুলো লাগাই যদি কখনো আমি এতে যাই, খুব নেমন্তন্ন বাড়ি পড়লো বা বিয়ে বাড়ি পড়লো, ম্যাক্স যেগুলো একটু মানে যদি বলেন খুব ভারী মেকআপ, তাহলে বলতে ভারী মেকআপ আমি একদম করি না, কারণ খুব গ্লিটারি বা আমি ওই জিনিসগুলো করি না, ভালো লাগে না আমার। আমি একটুখানি লাইট মেকআপ রাখার চেষ্টা করি। নিউড মেকআপটা সবসময় চলে না, আমার মতে চলে না, অনেকের মতেই চলে। আমি সবসময় নিউড মেকআপ করি না, কিন্তু চেষ্টা করি হালকার ওপর মেকআপ রাখতে। অবশ্যই যখন আমি ভিডিও করছি তখন আমি চেষ্টা করি যতটা লাইট, মানে মেকআপ না করলেই নয়, শুধু একটুখানি আইলাইনার আর কাজল, লাইনারও লাগাই না অনেক সময়, শুধু কাজল আর একটুখানি লিপস্টিক লাগিয়ে বসে পড়ি। হ্যাঁ, এবার অর্নামেন্টস বলতে পারেন, আমি মাঝে মাঝে অর্নামেন্টস একটু ইউজ করি, এবং আমি সবসময় চেষ্টা করি ভারী কানের দুল পরলে গলায় কিছু না পরা। হ্যাঁ, বা আমার একটু আংটি নিয়ে আমার একটু ফ্যাসিনেশন রয়েছে, বা একটু ফলস নোজপিন নিয়ে আমার একটুখানি ফ্যাসিনেশন রয়েছে, আমি ওগুলো লাগাই। তো তাতে যদি আপনাদের মনে হয় খুব হেভি মেকআপ, সেটা আপনারা বলতে পারেন, এটা কিন্তু কোনো হেভি মেকআপ নয়, এটা অ্যাকচুয়ালি জুয়েলারির জন্য মনে হতে পারে। আমাকে দেখে বুঝতেই পারছেন আমি হেভি মেকআপ করি না খুব একটা, আর আগে তো একদমই মেকআপ করতে পারছিলাম না, সেটা খুব একটা দৃষ্টিনন্দন লাগে না, সেটা আমিও জানি। এখন আমি বাধ্য হয়ে করছিলাম সেটা, এখন আমি চেষ্টা করছি একটু একটু যদি মেকআপ করে বসা যায়, সেটা খুবই লাইট, মানে মেকআপের ফাউন্ডেশন লাগাতে পারি না খুব একটা, কোথাও গেলে ট্রাই করি খুব লাইট একদম মিনিমাইজ মেকআপ রাখার চেষ্টা করি আমি। হ্যাঁ, তো যাকে আর মেকআপ নিয়ে বেশি ভাষণ দিলাম না, আপনারা অবশ্যই জানাবেন আমার মেকআপ টিউটোরিয়াল করা উচিত কিনা। হ্যাঁ, আর একটা জিনিস আপনারা চেঞ্জ দেখতেই পাচ্ছেন, আমার হেয়ার স্টাইলিং একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তবে আপনাদেরকে বলে দিই, আমি কিন্তু পার্লার যাই না, আমি নিজেই বাড়িতে কাটি, এবং আমার কোনো রকমের যে হেয়ার কাটিংয়ের ডিগ্রি রয়েছে তা নয়, আমার টোটালটাই ওই ইউটিউব দেখে দেখে শেখা এবং বাড়িতে নিজের উপর নিজে ট্রাই করা। হ্যাঁ, আমি হেয়ার স্টাইলিং করেছি কিছুদিন আগে, সো সেই জন্য আপনারা হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ দেখতে পাচ্ছেন, মানে আমি কাটিং করেছি আর কি হেয়ার। সো টোটালি বাড়িতে। এবার
আমি ওইভাবে তো যখন করি তখন তো অতটা ভিডিও করা পসিবল হয় না। তবে হ্যাঁ, আমার ছেলে মাঝে মাঝে একটু একটু ছবি তুলে দেয়। সো বা আমি নিজে সেলফি আমি প্রচুর তুলি, বাট অন্য কেউ সবসময় অ্যাভেলেবেল থাকে না যে তাকে বলবো করে দিতে। তো আর আমি একদম নর্মাল ঘরের পোশাকেই এগুলো করি। সো আমি অতটা কমফোর্টেবলও নই যে আমি হেয়ার কাটিং দেবো, বা তার জন্য আমাকে একটা প্রপার ওয়েতে ভিডিও বানাতে হয়। সো সেই জন্য আমি বানাইনি। এবার টোটালি ডিপেন্ডস অন ইউ গাইজ, যে অনেকে আছেন, অনেকে আমাকে প্রশ্ন করেন যে একা একা চুল কাটা বা হেয়ার স্টাইলিং করাটা পসিবল নয়। তো আমার মনে হয় চেষ্টা করলে সবই সম্ভব। আমি করেছি। এবার জানি না আপনাদের কাছে সেটা কতটা বিশ্বাসযোগ্য, কারণ মানুষ যতক্ষণ না দেখে ততক্ষণ তো বিশ্বাস করতে পারে না। কিন্তু আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, মানে হেয়ার কাটিং বলুন, স্টাইলিং বলুন, এভরিথিং, বা আইব্রোজ বলুন, এভরিথিং আমি বাড়িতেই করি। সো আপনারা জানাবেন আমাকে, যে যদি আপনাদের জানার ইচ্ছে হয় তাহলে আমি এই নিয়ে টিউটোরিয়াল ভিডিও করতে পারি। আপনারা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। যাকে আর বেশি কথা না বাড়িয়ে আগে আজকে আমি আমার লেখা কবিতা বলে নিই, তারপর আমি চেষ্টা করব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এখনও ওটাই দেখতে পাচ্ছেন, কারণ আমি এখনও পর্যন্ত ওই বাড়িতেই আছি। সো আর বেশি কথা বাড়ালাম না। এই গেট আপ আজকে হয়তো আমি বেশি ভিডিও মানে শ্যুট করতে পারবো না। যে কটা ভিডিও এই ড্রেসে আপনারা দেখতে পাবেন, হয়তো সেই কটা ভিডিওই আজকে শ্যুট করতে পারবো, কারণ আজকে আমি অনেকটাই সন্ধেবেলা ভিডিও শ্যুট করতে বসেছি, কারণ বাড়ির প্রচুর কাজ ছিল আজকে। আমার বাড়ির কাজ না করে, বাচ্চার কাজ না করে, তো ওই যে বললাম একজন মায়ের বা একজন বিবাহিত নারীর কাছে সেই জিনিসটা ফ্যান্টাসি। সো যাকে আর বেশি কথা বাড়ালাম না, আজকে কবিতাটি বলে নিই, তারপর আমার শরীরটা একটু ডাউন। সো যাক, আগে কবিতাটি বলে নিই। আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে মা কাকিমাদের এঁঠোর বাই। এই গেল গেল গেল, সব এঁঠো হয়ে গেল। কি করলি বলতো মনা? দিলি তো পেঁয়াজ শুদ্ধ প্লেটটা বিছানায় রেখে। এবার আমায় পাল্টাতে হবে গোটা বিছানার চাদর থেকে সব কিছু। একটু কাজ করবি তো দেখে। একে তো ওটা পেঁয়াজ, তার উপর মুসুর ডাল, সবই তো আঁশ। তেনারা আসুক, তুই কি চাস? তার উপর কিনা ছিল ওটা মাছ ভাতের তাকে। তার উপর কিনা ছিল ওটা মাছ ভাতের তাকে। যদিও বা নয় ঠেকা ঠেকি, তবুও তাকটা তো ওরা যদিও বা ওটা নয় ঠেকা ঠেকি, তবুও তাকটা তো ওরা শেয়ার করছিল একেবারে মেলোচ্ছ বলে যাকে। একেবারে মেলোচ্ছ বলে যাকে। তার উপর ডালের হাতা ভাতে দিলি ঠেকিয়ে। শুনতেও তো পাস না যখন বলি চেঁচিয়ে। আরে বাবা, বলি নিয়ম কানুন তো আছে। থাকি একটা আমরা বাড়িতে। আরে বাবা, বলি নিয়ম কানুন তো আছে নাকি একটা আমার বাড়ির? আরে বাবা, বলি নিয়ম কানুন তো আছে নাকি একটা আমার বাড়ির? এঁটো হাতে ধরিসনি তো বাপু আঁচল আমার শাড়ির। এই চা খেয়ে এঁটো কাপটা রাখলি তো টেবিলে। আজকে আমার উপোস বাপু, ঠেকে গেলে আমার আজ খাওয়াই বন্ধ। দিলি তো কেটে দিনের তাল লয় ছন্দ। আজকে আমার উপোস বাপু, ঠেকে গেলে আমার আজ খাওয়াই বন্ধ। দিলি তো কেটে দিনের তাল লয় ছন্দ।
কানটা থাকে কোথায়, ফোনে নাকি কান নিয়ে গেছে চিলে? এঁটোর প্রকার ভেদটা বুঝবি কবে? সেই ছোট থেকে বলে আসছি, বোতটা কি ছেড়ে এসেছিস খালে কিংবা বিলে? কতদিন বলেছি, এঁটো মানতে হয় বাড়ি শুদ্ধ সবাই মিলে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে শরীরটা একটু ডাউন, ঠান্ডাটাও পড়েছে বেশ জমিয়ে। অনেকেরই এই সময় শরীর খারাপ লেগে থাকে, অনেকে আমরা এই শরীর খারাপের মধ্যেও ছুটি আনন্দ করি। শীতকালে স্পেসিফিক্যালি আমাদের পিকনিক, আমাদের ঘুরতে যাওয়া, আমাদের এটা ওটা খাওয়া, পিঠে পুলি, এই জিনিসগুলো কিন্তু বাঙালিদের একটা উৎসবের মতো এই সময়টা। তো আমরা শরীর খারাপের মধ্যেও যারা গৃহিণী তারা চেষ্টা করি যাতে বাড়ির লোককে একটু আধটু এইসব করে দিতে পারি। তার মধ্যে তো ধরুন শরীর খারাপ মানুষের টুকটাক লেগেই থাকে, এটা একটা পার্ট অফ লাইফ। কখনো আমরা ডাউনে যাই, কখনো আমরা আপে, কখনো আমাদের এনার্জিজ হায়ার থাকে, কখনো আমাদের লো এনার্জি থাকে শরীরে, সেটা আমাদের শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো আমারও আজকে যেমন শরীরটা একটু ডাউন, এবং কদিন ধরে একটু ডাউন চলছে। আর তার মধ্যে তো বাড়ির কাজ, আমরা যারা হাউস ওয়াইফ তারা তো জানি, হাউস ওয়াইফ বলবো না, আমরা হোম মেকার। সো তার মধ্যে এই জিনিসগুলো আমরা যারা এই সমস্ত প্রফেশনের সাথে যুক্ত, বা ধরুন আমার ক্ষেত্রেই যেমন আমি অন্য আরও অনেক কিছুর সাথে যুক্ত, কিন্তু আমাকে তো সব দিক ব্যালেন্স করে, সংসার ব্যালেন্স করে, বাচ্চা ব্যালেন্স করে চলতে হয়। সো আমি চেষ্টা করি, ওই যে বলি কখনো কখনো আমার মিস হয়ে যায় মঙ্গলবার, কিন্তু আমি চেষ্টা করি যাতে আমার একটা মঙ্গলবারও মিস না হয়। এই যেমন ধরুন আমি কিছুদিন ধরে আপনাদেরকে বলেইছিলাম যে কিছুটা ভিডিওস আমি একই দিনে শ্যুট করে রাখি। যেমন আমার পুরনো ড্রেসে আপনারা গত সপ্তাহে লাস্ট ভিডিও দেখেছেন, আবার এই ড্রেসে আজকে সোমবার আমি ভিডিও শ্যুট করছি, আমি কালকে ছাড়বো। আমার একদম ভিডিও শ্যুট করা ছিল না, তো আজকে আমি অনেকটা রাত বলবো না, সন্ধ্যের দিকে শ্যুট করতে বসেছি। তো এখন আমি টাইম পেয়েছি সারাদিনের কাজকর্মের পর। কালকে মঙ্গলবার আমি একটা সময় একটুখানি হেজিটেট করছিলাম যে শরীরটা ভালো না, হয়তো কালকে ছাড়তে পারবো না। তারপর আমার একটা যখন ওই যে বলেছি বারবার চ্যানেল খুলেছি, যখন আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে আমার চ্যানেলের প্রতি এবং আমার যারা দর্শক তাদের প্রতি, বা যারা আমাকে শুনছেন তাদের প্রতি, সেই জন্য হাজার শারীরিক কষ্ট হলেও আমি বললাম যে না, অন্তত একটা কি দুটো করে হলেও আজকে আমি শ্যুট করব, যত রাত্রি হোক, কারণ কাল আমাকে ছাড়তে হবে। সো কালকে অনেকগুলো কাজ আছে, ওই জন্য আমার ছাড়তে লেট হয়ে যায়। আপনারা জানেন অনেক সময় বলেও থাকি আপনাদেরকে যে আমার ছাড়তে লেট হয়ে যায়। এবং ধরুন যেগুলো দৈনন্দিন মেয়েদের যেগুলো খুব দরকার, যেমন আমরা জানি যে আমাদের এই শীতকালে একটু স্কিন কেয়ারের দরকার হয়। তারপর ধরুন মেয়েদের যেগুলো আবশ্যিক, আইব্রো বা এগুলোও তো আমাদেরকে, আমি যেরকম নিজে বাড়িতে করি, আমি পার্লারে যাই না, কারণ আমার পার্লারে একটা অ্যালার্জিক কিছু একটা, ধরুন বাই চান্স একটা, আমি কোনো পার্লারের কাউকে কেউ যদি শোনেন আমাকে, আমি ক্ষমা প্রার্থী যদি কাউকে আমি বা ইন্টেনশন নয়, যদি অকারণ হার্ট করে ফেলি, কারণ আমার না ওই অ্যালার্জিক টেন্ডেন্সিটা আছে বলে আমার সব কিছু স্যুট করে না। করাতে গেলে অনেক সময় যে থ্রেডটা থাকে তাতে আমার কিন্তু প্রবলেম হয়ে যায়, আমার কপাল কেটে যায়, তার থেকে আমার ফুলে যায়, তো আমার অসুবিধে হয়। সেই জন্য আমি বাড়িতেই করি। যতদিন মানে
পারবো, যতক্ষণ আমি পারবো ততক্ষণ আমি বাড়িতেই করবো, যদি খুব অপারক না হই। হ্যাঁ, তো আমি বাড়িতেই করি, আমি যাই না কোথাও। যেরকম আপনাদের বললাম আমি চুলটাও বাড়িতেই কাটি। সো এবার দেখুন, আপনারা বিশ্বাস করছেন কি করছেন না সেটা সম্পূর্ণ আপনাদের ওপর, কারণ আমি তো কাউকে জোর করে বিশ্বাস করাতে পারবো না। যতক্ষণ না দেখছেন, হ্যাঁ, যেমন আমিও তাই, যতক্ষণ না চোখে দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করি না। কিন্তু আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, এটা সম্পূর্ণ সত্যি যে এভরিথিং আমাকে বাড়িতেই করতে হয়। সো বা করি আমি রাদার। সো সেই জন্য আমাকে সেই টাইমগুলো রাখতে হয়। তো কারণ সব কিছুর তো একটা মানে আলুথালুভাবে আপনি সব কিছু করলেই তো হয় না, সব কিছু একটা প্রেজেন্টেবল ওয়েতে করতে হয়। এই যে অনেকে বলে এত সাজার কি আছে বা এত করার কি আছে, আমরা তো সাজি না। দেখুন, আমরা আজকালকার মেয়েরা কিন্তু সব দিক ব্যালেন্স করে, আমি বলছি না যে আগেকার দিনের মহিলারা করতে পারতেন না বা এরকম না। আজকালকার দিনে কম্পিটিশনটা অনেকটা বেড়ে গেছে। সো আমাদেরকে সব দিক ব্যালেন্স করে বাইরে ঘরে নিজেদের শারীরিক যত্ন সব কিছু একা হাতে ব্যালেন্স করতে হয়। এবং আমরা যারা সিঙ্গেল চাইল্ড তারা তো আরও বিশেষত, কারণ আমাকে আমার বাবা মাকে দেখতে হয়, আমাকে আমার হাজব্যান্ডের খেয়াল রাখতে হয়, আমাকে আমার বাচ্চার খেয়াল রাখতে হয়, আমার ফ্যামিলির খেয়াল রাখতে হয়, কুকিং করতে হয়, এভরিথিং। তার সাথে আমার প্যাশন রয়েছে, তার সাথে আমার পেশা রয়েছে, তার সাথে আমার আরও বিভিন্ন অনেক কিছুর সাথে আমি যুক্ত, সেগুলো রয়েছে। তার মধ্যে আমার এই যে হবিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাকে কাজ করতে হয়। সো বিভিন্ন কাজ করার জন্য অনেক সময় বিভিন্ন প্রবলেমস ফেস করা, এগুলো তো ছেড়েই দিন। কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করি যাতে আমার কর্তব্য থেকে আমি না, কি বলবো, আউটস্কার্টে চলে যাই। সো এইটাই, এই জীবন চলছে। আশা করি শীত সবার ভালো যাচ্ছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে আর কথা বাড়ালাম না, যা রোজ বলি, শুধু লাস্ট বলে দিচ্ছি যে যাদের ভালো লাগবে তারা অন্যকে দেখার সুযোগ করে দিন আমার এই কবিতা, আমার এই আমার কার্টুনস, আমার গল্প। হ্যাঁ, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না, পেজগুলি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলগুলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওই ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না, যার সমস্ত লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টসে পেয়ে যাবেন। আজকে আর কথা বাড়ালাম না, আজকের জন্য